ইসরায়েলের প্রতিটি অলিতে গলিতে আজ যেন এক মরণপণ আতঙ্ক। হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেম এবং আগাম ইনস্টিটিউটের সাম্প্রতিক এক জরিপে ইসরায়েলের তথাকথিত লৌহ নিরাপত্তার অহংকার চূর্ণ করে দিয়েছে। ৩,৬৪৪ জন ইসরায়েলি নাগরিকের উপর চালানো এই জরিপের ফলাফল কোনো সাধারণ প্রতিবেদন নয়। এটি যেন ইসরায়েলের ক্ষমতার ভিত্তি কাঁপিয়ে দেওয়া এক ভয়াবহ সত্য। প্রতিটি ইসরায়েলি আজ নিজের ঘরের কোণে লুকিয়ে ভয়ে কাঁপছে। যুদ্ধের ডামাডোলে তাদের সেই চিরচেনা আত্মবিশ্বাস আজ ধূলিসাৎ। প্রতিটি মুহূর্তে তারা এক অজানা ধ্বংসের ছায়ায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। পরিসংখ্যানে যা দেখা যায় তা শুনলে যে কোনো সামরিক বিশ্লেষক চমকে উঠতে বাধ্য। জরিপের ৯২.১% ইসরায়েলি নাগরিক আজ অকপটে স্বীকার করেছেন যে এই লড়াইয়ে ইরান চূড়ান্ত জয়ী। এখানেই শেষ নয়, ৮২.৯% মানুষ পরিষ্কার বলছেন তাদের দীর্ঘদিনের নিরাপত্তা ব্যবস্থা আজ এক বলির বাঁধ। যে কোনো মুহূর্তে তা চুরমার হয়ে যেতে পারে। ইসরায়েলের রাজপথে এখন আর কোনো জয়ের দম্ভ নেই, শুধু আছে এক গভীর পরাজয়ের গ্লানি। মানুষ আজ নিজেদের সুরক্ষিত রাখতে গিয়ে দিশেহারা। তাদের চোখে মুখে কেবল ইরান আতঙ্কের সে ছবি। সবচেয়ে বিস্ময়কর ঘটনাটি ঘটেছে খোদ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর শিবিরে। তার নিজের জোটের সমর্থকরাই আজ তার ওপর ভরসা রাখতে পারছেন না। ওই শিবিরের ৯৩.১% ভোটার বিশ্বাস করেন যে ইসরায়েল নয়, এই সংঘাতে ইরানই জিতে নিয়েছে সবটুকু সুবিধা। নিজের ঘরে যখন এই অবস্থা, তখন ইসরায়েলের রাষ্ট্রতন্ত্র যে ভেতরে থেকে পুরোপুরি ভেঙে পড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। তারা কেবল কৌশলগত লড়াইয়ে হারেনি, বরং ইরানি শক্তির কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। পরিশেষে এই জরিপ ইসরায়েলের অস্তিত্বের সংকটকে চোখের সামনে জ্বলজ্বল করে তুলে ধরেছে। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার চুক্তির বিরুদ্ধে ৬৩.২% নাগরিকের তীব্র ঘৃণা প্রমাণ করছে যে তারা ইরানকে কতটা ভয় পায়। ভূরাজনীতির এই উত্তাল সমুদ্রে ইসরায়েলের আজ এক দিশেহারা পরাজিত যাত্রী। তারা বুঝতে পারছে তাদের সেই দম্ভ আজ ধসে পড়েছে, আর আঞ্চলিক শক্তির চূড়ায় এখন শুধু ইরানের রাজত্ব। যুদ্ধের ময়দানে সামরিক শ্রেষ্ঠত্ব থেকে শুরু করে কূটনৈতিক চাল, সবখানে ইরান আজ এক অপরাজেয় শক্তির নাম।